গাইস তোমরা আগের এপিসোডে দেখেছিলাম আমরা এই ওয়ার্ল্ডটা ক্রিয়েট করেছিলাম আগের ওয়ার্ল্ডে কোনো ভিলেজ না পাওয়াই। তো আমরা কিন্তু 5টি আয়রন পেয়েছিলাম এই ওয়ার্ল্ডে প্রথমেই। এখন কি করার, একটা ভিলেজ যদি পেতাম। চলো তাও খুঁজতে থাকি, যদি ভুলবশত কোনো ভিলেজ পেয়ে যাই। তো আর কতক্ষণ নেট করতে, আমি কিন্তু প্রথমে স্ক্রিন রেকর্ড করেছিলাম ভিডিওটি, তারপরে যে ভয়েস এডিটিং করতেছি দাঁড়াও দেখি। এখানে এত গর্ত এবং পানি কেন ভাই? এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। সাবানা বায়াম, যদি একটা ভিলেজ পাই যাও সাবানা বায়ামে আমি থাকবো। কিরে ভাই, ওখানে ভিলেজ নাকি? তাহলে তো কাছে গিয়ে দেখা যাক। চলো চলো। তো গাইস তোমরা অনেকেই বলতে পারো ওটা আমার না, যেটা আমি করেছি মানে যে আইডিটা হ্যাক হয়েছে। তোমাকে প্রমাণও দিয়েছি, কারণ ওই আইডিটা তোমরা দেখতে পারছো যে বাড়িতে লেখা আছে ওয়াইটি টিকটক প্রাইম ম্যারক্স। আমার ইউটিউব এবং টিকটক চ্যানেলের নাম প্রাইম ম্যারক্স। এবং তোমরা যারা আমার সেই 300 টাকার আইডি কালেকশনের ভিডিওটা দেখেছিলা, ওখানে দেখতে পারছিলা 2.0 আছে। তারপর আমি মান্থলি উইকলি মেরে অনেক কালেকশন করেছিলাম। তারপর কিছুদিন আগে আমার এটা হ্যাক হয়ে গেল। তো হ্যাকার সাথে কন্ট্যাক্ট হয়েছে, টাকা নাই দেখে এখন আইডিটা ব্যাক আনতে পারতেছি না। কিছু মনে করো না, তোমার জন্য তোমরা একটা জিনিস দেখেছো, সেটা হচ্ছে উইচ হান্ট। হ্যাঁ ইয়ে, ওই উইচ হান্ট দেখে পাই আমি একা থেকে বলেছি ওই যদি একবার পোষণ বানা দেয় আমি আর পারতাম না। তাড়াতাড়ি বলো কিরে, সাবানা ভাই আমি এত বড় হতেই তো পারে। হ্যাঁ চলো নদী পার হয়ে যাই। 1 মিনিট, সুগার ক্যান তো 3 ব্লকের হয়, কিন্তু এটা 4 ব্লকের। এটা কিভাবে সম্ভব ভাই? ভেড়া মারা 3টা উল হয়ে গেছে, এটাতে আমরা ব্যক্তি করে নিতে পারবো। একটাও ভিলেজ চাইলাম না এই পর্যন্ত, একটাও যদি ভিলেজ পাইতাম ভাই। ওই জায়গাটা পছন্দ হয়েছে, ওখানে দেখতে পাচ্ছ ফ্ল্যাট ওয়ার্ল্ডের মতন। ওই জায়গাটা আমার পছন্দ হয়েছে, ওখানে আমি বেশি করবো। চলো কি 1 মিনিট, ওইটা কি ভাই? যেখানে বেশ চুরি করতে চাইলাম ওখানেই ভিলেজ পেয়ে গেলাম। ও ভাই সেরা সেরা। আমি আকাশে কি দেখতেছি নিজেও জানি না। ধরু ভিলেজে এটাই আজ থেকে আমাদের রাস্তা না ভাই, ভিলেজে সব খরা করে আমাদের লুট করতে হয়। তোমরা সবাই চুপ করে থাকো, আমি এখন এডিট করবো। না আমি এবার আয়রন গোলেমকে মারবো না, কারণ আমি প্রথমে 5টা আয়রন পেয়ে গেছি। আয়রন গোলাম কত ভালো একটা ছিল, নিজেরা ঘুমিয়ে প্রত্যেক ভিলেজকে রক্ষা করে। ধরু মিয়া, তো আমার কি কি রে ভাই, ওদের সাথে ট্রেড করতে চাইলাম না। থাক ভাই তুই যা, তোর দরকার নেই। চলো এই ওয়ার্ল্ডে আজকে ঘুমিয়ে পড়বো আমরা। খেলা কোথাও কোনো চেষ্টা থাকে না, সব কিরি তুই ঘুমিয়ে পড়বি, সাহস আছে? এখান থেকে চলে যা। কিরে রাত হয় না কেন? সন্ধ্যা, এই কি বিক্রি করতে কোনোটা করলে একটা আমরা দৌড়ু। কি গরিব নাকি 7টাতে একটা লেগিংস দেবে? না লাগবে না থাক, এই বড় লোকস নাই, আমি গরিব মানুষ। বেশ হালে চোখ করে ঘুম করে হলাম, তাড়াতাড়ি শহর হয়তো ঘুম পাত্তা দে। দেখিস তোমরা অনেকেই জানতে চাও আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে
বাংলাদেশের বগুড়া জেলায়। তারা বাইরে আছে যা বাংলাদেশের বগুড়া জেলার শিখবংশী উপজেলায় চলে আসবা। উপজেলায় এসে আমতলী নামক একটি জায়গা করবো, আমতলীতে এসে ঘুরতে পারে গেলে আমার ঠিকানাটা পেয়ে যাবো তোমরা। তো আরো কিছু স্পন্সর করে দেই, তোমরা মন চাইলে শুনতে পারো, না নাই। তো গাইস, তোমরা কি কখনো ভেবেছো যে তোমরা কি কবুতর, পাখি, কাটিয়া পাখি, মাছ, অ্যাকুরিয়াম এসব কিনবা? তো তোমরা সহজে চলে আসতে পারবা বগুড়া জেলার শিখগঞ্জ উপজেলার আমতলীর রাকিব অ্যাকুরিয়াম অ্যান্ড বার্ডসে। মানে এখানে তোমরা পেয়ে যাচ্ছ সীমিত অফার। এখানে তোমরা বেলজিয়ামে নানা ধরনের মাছ এবং অ্যাকুরিয়াম, নানা ধরনের পাখির সঙ্গে থাকতেছে রেসার কবুতর, অনেক ধরনের কবুতর। তোমরা যারা এসব পোষা বানাতে ইচ্ছুক তাহলে আসতে পারো। আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে রাখবানে, তোমরা যারা চাও তারা কন্ট্যাক্ট করো। ভাই একটা বিলাই পছন্দ হয়েছে, মাছ ধরতে হইব। এই মাছ দ্বারা কি রে, মরে না কেন? আজকে যেহেতু প্রতীক্ষা করছি মারা খাওয়া মই, কারণ আমার ইচ্ছা হয়েছে আমি একটা বিলাই টেম করবো প্রথম দিন আইসা, মানে দ্বিতীয় দিন। তাহলে আমার কি কি করতে পারি তোমরা কমেন্টে বলতে পারো। তাহলে কি কি করতে পারি আমরা? তোমরা দেখতে পাচ্ছ মাঝে ক্লিক করে সবাই দেখতেছি, কারণ এটা আমি প্রথমে স্ক্রিন রেকর্ড করেছি, তারপর ভয়েস দিতেছি, কেউ কিছু মাইন্ড করো না। এই ভেজটা এই গাছের ওখানে আমি আমার বাড়ি তৈরি করবো, চলো। এই গাছ না ভাই, ওই তো ওইখানে, ওখানে অনেকটা সমান জায়গা রয়েছে। তো গাইস, 3 নম্বর এপিসোডে আমরা সোজা চলে যাবো ওই তো ফ্ল্যাট ওয়ার্ল্ডের মতো দেখতেছে ওইদিকে। ওখানে বাড়ি তৈরি করতাম, কিন্তু ওখানে তো ভিলেজ নাই, এখানে, তাই এখানে তৈরি করতে হইব। ওটা একটা বেড তৈরি করে নিলাম, তাহলে একটা প্লেস করা যাক। রেসপন পয়েন্ট সেট করে রাখলাম, একটা ফার্নেস তৈরি করি, একটা চেস্ট তৈরি করি। ফার্নেসে প্রথমে আয়রনটা মেল্ট করতে হইব। তো গাইস, তোমরা যারা বর্তমানে মাইনক্রাফট এই কপি গেমগুলো ট্রাই করতে চাও, তোমরা কি জানো আমাদের সময়ে এমন একটি মাইনক্রাফটের কপি গেম ছিল, ওটা ফুল মাইনক্রাফটের কপি ভাই, কেউ বলতে পারবো না ওটা মাইনক্রাফট না। যে খেলবো তাই করবো এটা আসল মাইনক্রাফট।